দেশের অবস্থা মোটো ভালো না বুঝছো। আরে কাকা দেশ দুনিয়ার খবর বাদ দেন, আপনার খবর কোন? আপনি কি বিয়ে শাদীর কথা কইছেন শুভ ভাই? হয় হয় কইছি তো। বলো, আমি তোমার আমার একটা ছবি দিয়ে দিব রে, ওই যে ইন্টারনেটে কি করবা দিয়ে দিও। আর বরিশাল যাইয়া আরো একটা ছবি তুললে তোমার কাছে পাঠাই দিব। আর আমার জমি জমা সয় সম্পত্তি যা আছে সব ছবি তুললে পাঠাই দিব, আর দিয়ে দেবা ইন্টারনেটে। বলবা বিয়া করতে ইচ্ছুক। ঠিক আছে কাকা, কোনো সমস্যা নেই। আমরা কি সিগারেটটা হাতে রাখি দিবেন না ধরাইব? ধরাই দাও, আমি তো খাইতে পারবো না, তো তুমি একটু খাইয়া আসে আমার দাও। ঠিক আছে কাকা। আচ্ছা তুই কিন্তু সর সর। এই কি ওর সাথে ওরম হবে? আমি তো কথা বলতে আছি। মুই আপনার সাথে কথা বলবো, জরুরি কথা আছে। ঠিক আছে, তোর সাথে আমি পরে কথা বলবো না, তোর রুমে আসতে আসি, ওর সাথে আমি কথা শেষ করি। না মোরে এমনই কথা বলতে হইবে আপনার সাথে। তুই উঠোস না কেন? দেখছেন নি কি আমাকে কি করে? এই এই সামনে তুই ওর সাথে এরকম করো না। ওর সাথে কেরকম করবে? যাস না, দাঁড়িয়ে সর। যা যা। এই স্কুলে দিদা, এই তুই যাও না কা পড়তে যা। দেখছেন নি কাকা আমাকে কি জানি আচরণ করে তারা? অসুবিধা নাই, আর খাইতে পারবি না। খাও। ঠিক আছে। এরম হরো কা, যা পড়তে যা। কাকা কি করেন আপনি? বিনোদনের খবর না বিনোদন খুলে কাকা দেখছেন দেখছেন নি কাকা? ভাই এখন খালি বিদেশ চলে যায়, বিদেশ যায় প্লাস্টিক সার্জারি করে। এটা কি? আরে কাকা এটা হচ্ছে যে চিকন ঠোঁট মোড়া করে এলো। এই মনে কি এক কাপ চা বানাইয়া দে। আরে কাকার লগে কথা কইতেছি না? মোর টায়ার্ড লাগতে আছে, তুই এদিকে এ শুভ, একটা জিনিস দেখাইতে আছে আমারে। এর বড় কা দেবে, আমিও খাবো আরে চা। কাকা এদিকে এদিকে থাকে। হ্যাঁ, কিন্তু ইন্টারনেটে মাইন্ড আছে। আমার ওইটা দিলে কি ওরা কথা কই দিয়ে দেয়? আরে কাকা আমি কি করে? আরে বিশ্বাস করেন না আপনি? আরে মানে বলবে ঠিক আছে সবই গাইসকে ব্রেক দাও। এই শিমুল রে, ভাইয়া ঠিক আছে? আইতেছে ভাইয়া। কিসে ভাইয়া? তুই কি আর বাইনি? তো কি আর তোর আমি কত আদর করি না, কত যত্ন করি না তোরে? করেন তো কিসে? তোরা তাই বলছি তুই বেয়াদব হ, সমস্যা নেই, কিন্তু জায়গা বুঝি বেয়াদব হইতে হইব। কিন্তু কিছু কিছু জায়গা আছে সেখানে গেলে নম্রভদ্রই থাকতে হইব। আয় আবার কি করছি ভাইয়া? তুই কিছু না করলে তো তোরা আমি এতগুলো কথা শোনাইতাম না। কাকা কি তোর বন্ধু নেই? কি এখন কাকার কথা? হাতে কি তোর বন্ধু নেই? কি আর বন্ধু হইব গিলে ইয়ে শুভবার আব্বা। কাকা যেতে ঘরে আইছে তোর কথা যেতে জিজ্ঞেস, আমি বলছি শিমুল হয়েছে আর সবচেয়ে ক্লোজ ছোট ভাই, ব্রিলিয়ান্ট একটা ছেলে, এইচজি ইউনিভার্সিটি থেকে হড়ালেয়া করে। আচ্ছা ভাইয়া এই জি জি এটা কি ভাইয়া? আমি তো এই সময় বুঝি না। উদয় ঘুরে গেলে বাবু রে বাবু, আপনার মাথায় যে কত মাল, হিগে তো একবারও বুঝে না ভাইয়া। ইগে কেমনে বুঝবো? টেকনিক দিয়ে অনেক কিছু খাটাইতে হয়। আরে বাবা রে বাবা, আপনার ভিতরে যে কত টেকনিক। তোরে কাকার সামনে আমি এত উঁচু করিয়া লাইছি, তুই তোর নিজের কত ডাউন করিয়া লাইছিস। আই গেলাম ভাইয়া। তুই কাকার লোকে কীর্তি তামিল সিনেমা চাইতে গেলি, কীর্তি। এটা কোনো কথা কইলেন নি ভাইয়া? হিগার সামনে ভাইয়া টেলিভিশন পর্যন্ত অন করিয়েন না। হিগা না আর রিমোট দিয়ে কয় হিগা বই লাগাও। পরে ভাইয়া দানুষের একটা সিনেমা লাগালাম, কাকা কিছুক্ষণ চাই কয় যে ইগা তো শুধু মারামারি, চলো একটা রোমান্টিক সিনেমা লাগাও। ভাইয়া আমি বহুত কষ্ট একটা রোমান্টিক সিনেমা বাইর করে ইগারে দিছি। কিছুক্ষণ পরে দেখি ভাইয়া নায়ক নায়িকার সামনে আই, পরে এটা দেখি ভাইয়া আপকা ঘুমের বান করে শুই গেছি। হিগা হরে পুরা হারা রাতে রোমান্টিক সিনেমা চাইছে ভাইয়া। কাকা হ্যাঁ হাই ভাইয়া, একটা জিনিস দেখি অবাক হয়ে গেলাম, বুড়া মানুষ হই এইসব রোমান্টিক সিনেমা কেমনে চায়? শিওর নি তুই? আপনি আরে বিশ্বাস করেন না ভাইয়া? না। তাইলে ভাইয়া কিছু করার নাই, আর বিশ্বাস করবেন ওটা কেমনি? এই বুড়া মানুষ হই রোমান্টিক সিনেমা চাই ভাইয়া, আর নিজের চোখের বিশ্বাস করাইতে পারেন না? আপনি তো দূরের কথা, আপনি দেখতে তারপর বিশ্বাস করতেন। আচ্ছা ঠিক আছে, এটা তো আমি কাহিনীটা শুনলাম, বুঝলাম। সিগারেট এটা কি কাকে তোরে নিজের হাতে হাতিয়ে দিয়ে দিছে? ভাইয়া আপনি এটা বিশ্বাস করলে আমি বেয়াদব হইতে পারি, কিন্তু এত বড় বেয়াদব নো যে একটা মুরব্বী একটা বাপের বয়সী লোকের সামনে সিগারেট খামো। কাহিনী হয়েছে কি ভাইয়া, ইয়ে তো হারাই রোমান্টিক সিনেমা দেখছে, আরে আটকা কয় যে একটা সিগারেট ধরো। কাকা কি কয়,
হিগের দিকে রেনি রয়েছি। পরে কয়ে যে একটা সিগারেট আনি, সিগারেটটা ধরা আমার সামনে। আমি অনেক দিন আগে সিগারেট খাইছি, সিগারেট খাওয়া ভুলে গেছি। পরে ভাইয়া কষ্ট নষ্ট হিগের অনুমতি লই, হিগের সামনে ভাইয়া সিগারেটটা ধরাইছি। এই ধরেন এটা তুমি সাইডে যে ধরে থাকতে না, সাইডে যে ধরে এত রাতে দিয়ে দিতে কাকা ধরেন খান। আর ভাইয়া নবুচ্চা কাকারে তো সিগারেটটা দিয়ে দিছি, কিন্তু কাকাই কয় কি আমার লগে বইও আইসে সিগারেট খাইতেছি, এটা তুই শুভর কাছে কই দিবা। কাকা নগদ আরে মুখের ভিতরে সিগারেটটা ঢুকাই দিছে ভাইয়া, তারপরে না সিগারেটটা খাইছি। এই কাহিনী হ্যাঁ, আপনি আর বিশ্বাস করেন না ভাইয়া? না, তোরাই বিশ্বাস করি না। কিন্তু আর কথা হচ্ছে, শুভর বাপ তোর লগে কাজটা করলো। ভাইয়া কইছে। কারে বিশ্বাস করতাম, শুভ না শুভর বাপরে? আরে ভাইয়া আরে বিশ্বাস করে না, এ তো প্রমাণ। তোরাই দুই পয়সা তুই বিশ্বাস করি না, কিন্তু শুভর অ্যাক্টিভিটিস দেখলে বোঝন যায় এগার বাপ কেরু। বাবুরা হাইতাম নরে বাবা, যে যা মন চাই করুক, এত কিছু চিন্তা করতে পারতাম না। আল্লাহ একটা ভালো একটা আচ্ছা, এটা পরে দেখতেছি, তদন্ত করে বাইর করতে হইব। খাবিদা, কাকা তুমি আমার সওয়ালটার জন্য যা করছো আমি খুব কৃতজ্ঞ। বিশেষ করে যে তোমার আর তোমার আম্মার জন্য আমার মন থেকে অনেক দোয়া। আরে একটু দেখে রেখো, দেখে তো রাখছো, আরো দেখে রেখো। তোমার আম্মাকে অবশ্যই অবশ্যই আমার সালামটা পৌঁছে দিতে পারো। অবশ্যই কাকা, আমরা আমগুলো দোয়া করিয়েন, আমরা বলালে দোয়া করিয়েন, যাতে কোনো ক্ষয় এখানে জীবন যাতে না আসে কাকা। ঠিক আছে। আর আর পড়াশোনাটা শেষ হইলে পরে তো আমি একটা বিয়ে দিই। অবশ্যই কাকা, এটা তো দিতেই কোনো আছে। বুঝো না, আমিও তো একলা একলা থাকি বরিশালে, কেউ নাই। এখানে শিমুলও আমার একটা বুদ্ধি দিছে। আমি ভাবতেছি দেশে যাইয়া আরো বেশি করে চিন্তা ভাবনা করে যে দেখি আমিও হয়তো একটা বিয়ে করে ফেলতে পারি। আমি যদি বিয়েটা করি সব কাজ তো তোমাকেই করতে হবে, তোমাকে আমি খবর দিয়ে দেবো না, ঠিক আছে? বাসা একবার যাও, একবার আও, সমস্যা নেই। না ঠিক আছে। আও আও, এখানে দাঁড়াও। তুমি দেখি তোমার প্যান্টের স্টিকার খোলো, একটা কাকা এটা নিউ ট্রেন্ড স্টাইল আর কি। বাহ, সুন্দর তো, অনেক সুন্দর একটা স্টাইল। তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে লাগলাম। আমিও এখন থেকে আমার পাঞ্জাবের স্টিকার তুলবো না। ও, তুমি যে দুইটা জাগিয়ে দিয়েছো না, একটা কিন্তু পয়সা আনাইছি, খুব সুন্দর, খুব সুন্দর। বাবু বেটা, এই কয়দিন যে কি রান্না করে তুই খাওয়াই দি, আমি তো জীবনে বলতে পারবো না। আমার বিয়েটা শেষ করি, শেষকালে তোর লাগিয়া একটা খুব সুন্দর এবং বড়লোক দেখে মাইয়ে তুই পাইতে। থ্যাংক ইউ সো মাচ। শিমুল, তুই কথা চলে যাবি, অগত তো পরীক্ষা পরীক্ষা থাকে, ওরা থাকতে পারবে না। তুই অবশ্যই অবশ্যই আসবি, তোর লইয়া আমি ঘুরমু। কাবিলা, তুমি যে বলছালা, ও কিন্তু আসবি। তোমাদের বাসার একটা রত্ন, একদম তোমাদের ঘরের বাতি, টিউব লাইট না কলা, একদম এলইডি। ওর দিকেও খেয়াল রাখতে পারলাম। কাকা আপনি কোনো চিন্তা করেন না, আপনি চলে যাওয়ার পর ধরে হিগার প্রতি একটা স্পেশাল কেয়ার করুন কাকা। ঠিক আছে, আপনি খালি যান না। ঠিক আছে। আব্বা আপনি উঠেন, লঞ্চ ঘাটে যাইতে হইবে, আপনার মাস্টার কিনে লঞ্চে উড়াইয়া দেবো, দেরি হয়ে যাচ্ছে স্যার। হায় হায় হায়, উঠি। এই শিমুল, এটা রাখ। আরে কাকা লাগবে, বেটার রাখ, কামে লাগবে না, তুই আবি না। ভালো করে টাকা দিতে হইবে। কিছু না, আচ্ছা থাক, দিছে আর কি। আসি বাবারা, দেখা হইবে না। কাকা দোয়া করিয়ে বলে। অবশ্যই। হ্যাঁ সাবধানে যাইয়েন। হায় হায় হায়। ইয়ামানিল্লাহ। ভালো করে পৌঁছাই দে। কাকা ভালো থাকেন। কাকা মনে দোয়া করিয়েন কাকা। কাকা ভালো থাকেন। আসি মুন্দার কোনো কথা আছে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।